হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হবে একটু অন্যরকম, বাবার বাড়ি যাওয়ার গল্প। অনেক দিন পর ইচ্ছে করলো যে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, তাই চলে আসলাম চুট করে একটা ব্লগ নিয়ে। আর এই যে বাসায় চলে আসছি ঘুম থেকে উঠেই। তারপর এই যে আমাদের অ্যাশবি, অনেক অলস একটা বিড়াল। আর বিড়াল অলস তো অলস, আপনার বিড়াল বাদ দেন, একটা অলস মানুষকে আপনি দেখেন। এই তোর কি হয়েছে রে? আরে নাই মাথা খায় খায় না, খাইতো না। যাও তুমি, দাঁড়াইছো না, তুমি যাও, আমি বই আছি। খাউন খাওয়াইতে গিয়ে আর মাথা ঘুরায়, ওই শুয়ে রইছে, এখন তুই খাড়া রইছস না। আরে এই যে এটার মানে হচ্ছে আমরা যারা বাড়ির ছোট মেয়ে, আমরা যে মানে নির্যাতিত বড় হাতে তার প্রমাণ দিকে গাইস, আমিও বাড়ির ছোট মেয়ে, আমিও বাড়ির ছোট মেয়ে এখন বর্তমানে। মানে আমরা যে বর্তমানে যে বড়রা জাঙ্গ হুকুমত চালায় তার প্রমাণে গায় নেই। এটা মানে আমরা ছোট অনেক সহজ সরল বাড়ির সবচেয়ে মানে ভদ্র, কিন্তু আমি উপরে হুকুমত চালাই, এটা হুকুমত চালায়। এটা হলো শাকিল, এটা নাসরিন, শারমিন। তারপর আপনারা তো শুনলেন আমাদের অলসদের গল্প। তারপর হচ্ছে দই খাওয়ার পর্ব। এর ভিতরে আনায়ার হাতে ভাইয়া ছোট দুইটা আম দিয়ে গেল। এই আম দুইটা আমাদের গাছের। আমি তো ফার্স্ট টাইম মনে করছিলাম এটা আম না সুপারি। ওইখান থেকে আইসা দেখি আমার মার প্রেশার পুরাপুরি হাই। আর এই অবস্থায় এই রোগীর পাশে এইগুলা দেখেন কি ব্যাসকাইতেছে, চাটকাইতেছে, আর এখানে আম মাখা চলতেছে। তো এই গুটি আম দুইটা আমি এখন খাবো। খাওয়ার পর বিশ্বাস করবেন মুখে দেওয়া দেখে একদম জাউরা টক। তো যাই হোক, এগুলো সব মাখা করলো। আর আমার মায়ের দিকে প্রেশার পুরোপুরি হাই হয়ে গেছে এই চিল্লা চিল্লি হাউতারি দেখা। মানে মোটামুটি বাসায় মনে হয় আম পাঠিয়েছিল, যেহেতু গাছের থেকে আম নামাইছে, মানে আম পাকছে ছোট বড় টক মিষ্টি সব, এগুলো এখন সবার মাঝে বিলীন করা হয়। আর এদিকে বাচ্চা কাচ্চা বলতেছে বাইরে যাব দোকানে। তো আমরা চলে আসছি, বাইরের দোকান আসছি। আসার পরে এখানে এই যে পোলাপানগুলা পেঁচায় ধরছে। আর কোন দোকানে আছে জানেন? আমাদের জুরাইনের ভাইরাল রাজন ভাইয়ের দোকান, ঠিক আছে। তারপর বাসায় আসার পরে পুরি টুরি, মানে বিকেল আমরা ঢাকাইয়া পুরি না খেলে হয় না। এদিকে ভাপে এবার পিঠা বানাইলো। আর এইখানে চলতেছে মা মেয়ের সেবা। তো আমার বড় বোন অনেক অসুস্থ, দোয়া করবেন। আমার ভাবিও অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। তো মা একটু ছ্যাঁক দিয়ে দিতেছিল আপাকে। আর এদিকে ভাইয়া অনেক আম নিয়ে আসছে। এটা আছে আমাদের ম্যানেজার কাকা, মানে আগে আমার আব্বার ম্যানেজার ছিল, এখন ভাইয়ার ম্যানেজার। এই আর কি। আর এইটা হচ্ছে চারা গাছের আম, যেটা ভাইয়া আমাকে খেতে দিয়েছিল। আর এইদিকে মাহাদির বন্ধু বান্ধব সবাই চলে আসছে আমার বড় বোনকে দেখতে। এই বাড়ি দেখে আপনার মনে হইতে পারে এটা কিন্তু বিয়া বাড়ি। আসলে এটা বিয়া বাড়ি না, এটা হচ্ছে একটা রোগা বাড়ি, যেখানে অনেকগুলো রোগী একসাথে, যাকে আমি দেখতে আসছি। আসার পর এই যে হচ্ছে আমাদের অবস্থা, মানে কি বলবো, বলার কিছু নাই। এইটা হচ্ছে আমার ভাইয়ের আরেকটা মেয়ে, যে যখনই গ্রামে যায় তখনই অনেক কিছু নিয়ে আসে আমাদের জন্য। এই যে শাকও নিয়ে আসছে এবং প্রত্যেকবার আমার জন্য দেয়। তো সবাই ভালো থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এটা কিন্তু আমার একটা ভালো লাগার ভিডিও ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।